চলেন আজকে লন্ডনের একটা সবচেয়ে পুরানো একটা জিনিস দেখাই, পুরানো একটা চার্চ দেখাই, যেটা কিনা 1000 বছর আগে তৈরি হয়েছিল। এইটা হচ্ছে অ্যাবি চার্চ, এটা রিডিং অবস্থিত। আমরা যদি এটাতে এন্ট্রি নিই নিচ দিয়ে এভাবে সুন্দর চারদিকে পাথর দেখা যাইতেছে। চার্চের এই ছিল ধ্বংসাবশেষ এখনো বাকি আছে, যেটা কিনা 1121 সালে স্থাপিত হয়েছিল। এই হচ্ছে অবস্থা। এইখানে এই ধ্বংসাবশেষ এখনো বাকি আছে। এই চার্চ পুরোপুরি 1100 সাল থেকে 1600 সাল পর্যন্ত রানিং ছিল। তারপরে রাজা কিং চার্লস মেবি উনি হচ্ছে যে 1643-এর দিকে সে গান পাউডার প্রথম ইউজ করে, কামান ইউজ করার পর এটা ধ্বংসাবশেষ এখন বাকি আছে লাস্ট 400 বছর থেকে। সো ইউ ক্যান সি বিল্ডিংটা প্রথমে এরকমই ছিল। এই যে আমরা হোয়াইট লাইমস্টোন দেখতেছি, এইটা এরকমই ছিল। দেন এটা এখন নাই, ডেমোলেশনটা বাকি আছে। হ্যাঁ, আর এখানে কিছু বিল্ডিংয়ের নাম আছে প্লাস ওই কে কোথায় থাকতো না থাকতো। সেখানে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা স্টোনের ক্লোজ যাই, তাহলে বুঝতে পারবো। তো এই স্টোনগুলো কিন্তু ইউকে বা লন্ডনের আশেপাশে না, মানে যেহেতু ইউকে যেহেতু হচ্ছে যে সমুদ্রের চারপাশে, যে ইউকের চারপাশে যেহেতু সমুদ্র, সো এই লাইম স্টোনগুলো আনা হয়েছিল ফ্রান্স থেকে। সো 1000 বছর আগে এত পরিমাণ লাইম স্টোন আনার পরে এই টাইপের সুন্দর একটা চার্চ বানানো, সেটা মানে ওই সময়ের জন্য খুবই এক্সপেন্সিভ। ওই সময়ের আর্কিটেকচার স্টাইল, তারা কীভাবে এগুলা, যে ইটের যে পাথরের যে গাঁথনি, এটা শুধু আমরা সামনের দিকে আছি, আমরা এখন একটু পিছন দিকে যাব। এই যে এটা হচ্ছে রুম, যেটা পুরো একটা রুম। তো এই রুমে কেমন নতুন বসাইছি, বাট দিস ইজ দ্য রুম। তো এখানে হয়তো কোনো কিছু হয়তো মানে ওই যে এই ধর্মচর্চার বা ব্যাপারটা, যে এটা 1240 সালে বসানো হয়েছে মনে হয়, লেখা আছে। এই হচ্ছে তো যদি এখন এই পাশে আসি, সেই এখনো কি সুন্দরভাবে রাখা হয়েছে। সো এটা এইদিকে আসে, এখানে এখানে যদিও রুম ছিল, আমরা যদি এটা ম্যাপ দেখলে বুঝতে পারবো। বাট এখন শুধুমাত্র ধ্বংসাবশেষটা আছে, বাকি সব শুধু দেওয়াল আছে, বাকি আর কোনো কিছুই নাই। আর এখানে যা পাওয়া গেছে এটার ভিতরে কয়েন, তারপরে হচ্ছে যে ড্রেস বা যা কিছু, এটা এখানে পাশে মিউজিয়াম আছে। তো তারা হচ্ছে যে মিউজিয়ামে শিফট করছে। দেওয়ালের উচ্চতা দেখে বোঝা যাইতেছে যেটা কতটা বড় একটা সাইট ছিল, মানে পুরানো একটা চার্চ ছিল। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওই সময়ের দেওয়াল গাঁথনি। আমি বারবার একটা জিনিসই দেখতেছি, সেটা হচ্ছে এটা কিন্তু নর্মাল পাথর না, ঠিক আছে? বারবার এই জিনিসটা দেখতেছি, এই পাথর দিয়ে ওই সময় এরকম গাঁথনি কোয়াইট ইম্পসিবল। এই হচ্ছে অবস্থা। এরা জানে কিভাবে ইতিহাস ঐতিহ্য সেভ করতে লাগে। আমাদের দেশে রাজবাড়ি বা যে কোনো কিছু আছে, ওগুলো তো অলরেডি ধ্বংসাবশেষ, কোনো কিছুই নাই। মানুষজন এখানে জুয়া খেলে, নেশা করে, মানে ইতিহাস সংরক্ষণের কোনো কিছু না। বাট এটা কি সুন্দর সংরক্ষণ করছে, চারপাশে ইয়ে করে রাখছে, ক্যামেরা আছে। সো আপনি আবার রিভিউ দিতে পারবেন আপনার কাছে কোনো জিনিসটা যদি চেঞ্জ করতে মনে হয়। সো আমার মনে হয় ইতিহাস এগুলা
আর কয়েকশো বছর পর থাকবে না, কিন্তু যদি সংরক্ষণ করা যায় 1000 বছর থাকবে। বাংলাদেশে তো রাজবাড়ির ইতিহাস অলরেডি গন, মানে রাজবাড়িগুলোর কোনো পরিচর্যা নেওয়া হয় না, ইতিহাসও কেউ জানে না। বাট বাংলাদেশে এরকম ছোটোখাটো যেগুলো 300, 400, 1000 বছর পুরানো জিনিস আছে, আমরা চাইলেই কিন্তু সেভ করতে পারি। ধন্যবাদ সবাই। আর ইতিহাস জানবেন, পুরনো ইতিহাস যত বেশি জানবেন আপনি আপনার কালচার সম্পর্কে তত বেশি জানতে পারবেন। আমাদের কালচার শুধুমাত্র 50 বছরের না, আমাদের কালচার শত শত বছরের। ধন্যবাদ।